আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে মালচিং পদ্ধতি ব্যবহার করার সঠিক নিয়ম। এবার আমি দেখাবো যে এই যে চারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে গ্রাফটিং বেগুনের চারা, এটা লাগানোর সঠিক নিয়ম কি। অর্থাৎ এটা লাগানোর জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, না হলে কিন্তু আপনার চারা যতই ভালো হোক, আপনি যতই মেহনত করুন, অর্থাৎ যতই খেটে বেড বানান, তারপরেও সমস্তটা আপনার বিফলে যেতে পারে। তো সম্পূর্ণ পদ্ধতি জানুন আজকের ভিডিওর মাধ্যমেই। যদি বেডটা ঠিকঠাক না হয় তাহলে এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন। যেমন এই যে দেখুন, যে কাটা হয়েছে, ছিদ্র করার পর হাতে করে এই জায়গার মাটিটাকে একটু ভালোভাবে মানে রেডি করে দেওয়া। যদি বেডটা ঠিক থাকে তাহলে এটার প্রয়োজন নেই, কিন্তু যদি বেডটা একটু গোলমাল থাকে, যেমন এইভাবে করে দেওয়া হচ্ছে দেখুন, হাতে করে নর্মালি জাস্ট এখানটাকে একটু মানে সাইডের যে মাটিগুলো আছে সেটাকে তুলে জাস্ট ঝুরঝুরে মাটিটাকে এর মধ্যে দিয়ে দেওয়া। এই জিনিসটা করাটা নর্মাল হলো, কিন্তু এর অনেকটা কাজ রয়েছে। কারণ নর্মাল যে ঝুরঝুরে মাটিটা আছে, এটা যেহেতু চারাটা এতদিন কোকোপিটে ছিল, তো সেটাকে ধরতে সাহায্য করবে বা নতুন মাটিতে অ্যাডজাস্ট হতে অনেকটাই সাহায্য করবে। নেক্সট যে আরেকটা জিনিসের উপর গুরুত্ব দিতে হবে, যেখানে কাটিং করা আছে মানে উপরের যে সায়নটা আছে সেটা কিন্তু অবশ্যই মাটির উপরে রাখতে হবে। মানে যেমন দেখুন, এই জায়গাটায় কাটিং করা আছে, আপনারাও দেখতে পাচ্ছেন, এটা যেন না কোনো মতে মাটিতে ঢাকা খেয়ে যায়, তাহলে কিন্তু গ্রাফটিং এর কোনো মূল্যই থাকবে না। মানে মাটিতে যখন আপনি দেবেন, খুব বেশি হলে এতটা পর্যন্ত মাটির মধ্যে রাখা যাবে, এবং উপরের যে কাটিংটা আছে বা উপরটা, সেটা মাটির উপরেই রাখতে হবে। তো দেখুন, নেক্সটে চারা লাগানোর আগে এখানে যে কূপগুলো করা হয়েছে, যে গর্তগুলো করা হয়েছে, সেখানে কিন্তু একটু করে জল নিয়ে নিতে হবে, যাতে চারাটা সহজে মানে জলের কোনো না ঘাটতি হয়। তো প্রত্যেকটা জায়গায় অল্প অল্প করে প্রথম দিনে জল দিয়ে দিতে হবে, যেমনটা এখানে করা হচ্ছে। এরপর আর কোনো রকম কোনো প্রসেস নেই, এরপর ডাইরেক্ট চারা কিন্তু এর মধ্যে রোপণ করা যাবে। জলের পরিমাণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব কম দেওয়ারও দরকার নেই, মিডিয়াম রাখলেই সব থেকে ভালো হয়। তো লাগানোর পর প্রয়োজনে একদিন পর আবার আপনারা জল দিন, এতে কোনো রকম কোনো সমস্যা হবে না। সাধারণত এই 3 থেকে 4টি প্রসেস অবলম্বন করলেই মালচিং পদ্ধতিতে চাষের জন্য এই বেগুনটা উপযুক্ত হবে। বেশি কিছু দরকার নেই, জাস্ট যে জিনিসগুলো বললাম, 2-3টা জিনিস বা 2-3টা স্টেপ পর পর যদি ফলো করেন, তাহলেই কিন্তু মালচিংয়ে চাষ করে লাভ করা সম্ভব।